সাদা ড্রেস বানিয়ে তখন ওই ন্যাশনাল কম্পিটিশন করতে হলো। ন্যাশনাল মেন আপনার ওমেন পুলিশ চলে গেছিল, ওনার আন্ডারে করতে লাগলাম আপনার। তো যখন আমি শিখি স্যার, আমার মানে তখন আমি আমার মনের মধ্যে প্রতিজ্ঞা ছিল যে আমি যদি কোনোদিন টিচার করতে পারি তো আমার গোদাগাড়ি সম্পূর্ণ কি করতেছিলাম ওই সামনে যে টেনিস কম্পিটিশন যেটা আছে আমরা নামে টেনিসের ওইটা আয়ুটা নষ্ট করে দিয়েছে স্যার। আমি ওইটা দেখেছি, এটা পরিবেশের সাথে নষ্ট করে দিয়েছে। আর একটা কথা হচ্ছে যে আমি একটা সাইড থেকে পাইপ সরাই দিয়েছি, ওই পাইপগুলো ওরা কোথায় নিয়ে যাবে এই মুহূর্তে আমি এটা করছি না। কারণ ওখানে আমার একটা অফিসার্স ক্লাব বানাচ্ছি, এটা প্রত্যেকটা উপজেলাতে থাকে, কিন্তু এই উপজেলাতে এসে দেখলাম উপজেলা বড় কিন্তু অফিসার্স ক্লাব নেই। অফিসার্স ক্লাব না থাকলে সমস্যা আছে, অফিসারদের সাথে একটা রিলেশন তৈরি হয় না। ক্লাবে বসলে যেটা আমার অফিসিয়াল ফর্মেটে ক্লাবে বসলে সেগুলো বলে ফেলে সমাধানটা দ্রুত হয়ে যায়। ক্লাব তো আসলে ভালো জিনিস, খারাপ জিনিস না। তারপরে আমাদের এখানে যে আপনার ক্রিয়া সংস্থা যেটা আছে স্যার, এখান থেকে আমরা কোনোদিন কোনো কিছু পাই আমি জানি না, কারণটা হচ্ছে আমি খোলামেলা বলি, আগের দুটো স্টেশন আমি আসলে কারাতে পাইনি। বাংলাদেশের বোধহয় খুব সম্ভবত 1% হলেও হতে পারে, না পারে, যেখানে কারাতে আছে। এটা কিন্তু বাস্তব। আপনারা কিন্তু আমার কাছে এসে জয়েন করার পরে ইউনোর যেগুলো সভাপতি প্রত্যেকটাই কিন্তু জানান দেয়, আর আমার কাছে তালিকাও আছে। আমার তালিকার মধ্যে কিন্তু কারাতে নাই। 157 না 58 কমিটি আছে যেটা সভাপতি ইউনো, এই 157 58 মধ্যে কারাতে নাই, এই বাস্তব বলছি কিন্তু। জি জি স্যার। তাহলে আমি নিজেই জানি না, আপনাদেরকে যদি আমাকে যদি জানান দিতেন তাহলে কারাতের জন্য একটা করতে হবে, ভিডিও করার দরকার নেই।